আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আমরা আপনাদেরকে শোনাবো একজন মুসলিম ভাই ও তার 7 বছরের বাচ্চা রোজার কাহিনী, যা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে এবং চোখের পানি চলে আসবে। বন্ধুরা, আপনারা এই ভিডিওতে একটি লাইক করুন বা না করুন, কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এই অনুরোধ রইল। আর মেহেরবানি করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এক মুসলিম ভাই বিশাল বড় এক বাংলোতে মালির কাজ করত। একদিন তিনি তার কাজের জন্য বের হচ্ছিলেন। এমন সময় তার 7 বছরের মেয়ে তাকে বলল, বাবা, আজ আমিও রোজা আছি, তাই আজকে ইফতারিতে আপনি সেটাই নিয়ে আসবেন যেটা আমি এখন বলবো। লোকটি তার মেয়ের কণ্ঠ শুনে দাঁড়িয়ে গেল এবং পিছনে ফিরে তার মেয়ে এবং স্ত্রীকে দেখল। ছোট মেয়েটি বলল, আজকে আমি ইফতারিতে বিরিয়ানি এবং সাথে শরবত খেতে চাই, আর সাথে সামুচ ও পাকোড়াও খেতে চাই। ছোট বাচ্চাটি তার বাবার হাতের করগুলোকে গুনিয়ে দিল, কিন্তু তার বাবার পকেটে এত টাকা নেই যে তিনি তার মেয়ের এই ইফতারিগুলো খাওয়াতে পারবেন। তিনি অসহায়ের মতো তার মেয়ের দিকে তাকিয়ে রইলেন, আর এদিকে মেয়েটিও তার বাবার উত্তর শোনার জন্য একদানে বসে থাকল। অবশেষে উপায়ন্ত না দেখে লোকটি তার মেয়ের মাথায় হাত রেখে বলল, ইনশাআল্লাহ আমার পরী, মাগরিবের সময় আসতে এখনো দেরি আছে, আগে জোহরের নামাজ পড়ে নাও। এ কথা শুনে মেয়ে খুশি মনে সেখান থেকে চলে গেল। মেয়ে চলে যেতেই লোকটি তার স্ত্রীর দিকে কিছুটা অসহায় কণ্ঠে বললেন, এটা কেমন পাগলামি করলে তুমি? তুমি ওকে রোজা কেন রাখতে দিয়েছ? তুমি তো জানোই আমার কাছে অন্তত একবেলা খাবারের জন্যই যথেষ্ট পরিমাণ টাকা থাকে না। এখন আমি ওর জন্য এত ইফতারি কোথা থেকে আনব? আমি যদি ওর ইচ্ছাগুলো পূরণ করতে না পারি তাহলে তো ওর মন ভেঙে যাবে। স্ত্রী বলল, তোমার মেয়েকে রোজা রাখতে না দিলেও সে যেভাবে সারাদিন খায় সেটা রোজা রাখার মতোই হয়। হয়তো সে বিস্কিট খায়, নয়তো পচা আপেল যা বেঁচে থাকে সেগুলোই খায়। এর জন্য আমার এমনটাই মনে হলো যে তাকে রোজা রাখিয়ে দেই, তাহলে অন্তত সারাদিন খাবারের জন্য আমার কান খাবে না। এই বলে স্ত্রী কেঁদে দিলেন। লোকটি বলল, আমি তোমার অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমি কি করতে পারি আমায় বলো। মালিকের কাজ করলে তারা যা দিবে ততটুকুই তো আমার রুচি। যদি ঘর ভাড়ার জন্য টাকা জোগাড় করি তাহলে খাবারের টাকা থাকে না, আর যদি একবেলা খাবারের জন্য টাকা জমাই তাহলে ঘর ভাড়া দেওয়ার টাকা থাকে না। আচ্ছা, এখন কান্না থামাও। যেই রব তার সৃষ্টি ও পশু পাখির জন্য খাবারের ব্যবস্থা করতে পারেন, তিনি আমাদের জন্য দুবেলা খাবারের রিজিক লিখে দেবেন ইনশাআল্লাহ। স্ত্রী তার চোখের পানি মুছে বলল, আপনার এই কথাই আমার মনে শান্তি বয়ে নিয়ে আসে। স্বামী বললেন, ঠিক আছে, আমি বেরোচ্ছি এখন। সন্ধ্যায় আমি মালকিনের কাছ থেকে টাকা চেয়ে নিব। যদি উনি দেন তাহলে আমার পরিটার জন্য তার পছন্দনীয় ইফতার নিয়ে আসব। এই বলে লোকটি কাজে বেরিয়ে গেল। আসরের রক্তে লোকটি তার সব কাজ শেষ করে তার মালিকের ঘরে গিয়ে দেখল সে বিশাল বড় একটি সোফায় বসে বসে সিনেমা দেখছে। তার দিকে নজর পড়তেই লোকটি বলতে শুরু করল, আমি কয়দিন আগে দেখলাম তোমার কাজ খুবই খারাপ যাচ্ছে, তবে আজ গিয়ে দেখলাম যে তুমি কাজের দিকে কিছুটা মনোযোগী হয়েছ। এভাবেই কাজে মনোযোগ ধরে রাখো, না হলে আমার আরো অনেক লোক আছে, তাদেরকে দিয়ে আমার কাজ করিয়ে নিব। গরিব লোকটি বলল, এমন করবেন না মালিক। গরিব লোকটির এই বাড়ি থেকে কাজ ছুটে যাওয়ার ভয় ঘাম ছুটে যেত। এই 4 দেওয়ালের মাঝখানে সে যতটুকু রোজগার করতে পারে, এখান থেকে বেরিয়ে গেলে সে আর কোথায় কাজ পাবে? এই ভেবে সে মাথা নামিয়ে দাঁড়িয়ে থাকল। তার মালকিন তার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, নিজের ঘরে যাও। লোকটি ইস্তত বোধ করে বলল, বেগম সাহেবা, আজকে আমার মেয়ে সানা রোজা রেখেছে। আপনি তো জানেন আমি এবং আমার স্ত্রী শুধু আপনাদের দেওয়া ইফতারি দিয়েই আমাদের রোজা ভাঙি, কিন্তু আজ আমার মেয়ে তার প্রথম রোজা উপলক্ষে কিছু ভালো খাবারের বায়না ধরেছে। বেগম সাহেবা, আমার পকেটে এত টাকা নেই যে আমি আমার মেয়ের পছন্দের খাবার কিনে দিতে পারবো, তাই আপনি আমাকে অনুগ্রহ করে কিছু টাকা দিন, যেন আমি আমার মেয়ের। লোকটি তার কথার এতটুকু পৌঁছাতেই তার মালকিন তাকে থামিয়ে দিয়ে বলল, তুমি এক কাজ করো না কেন? তুমি বরং তোমার এই ছোট ঘর ছেড়ে আমার এই বাংলোতেই এসে থেকে যাও, আর তোমার যত কাজ আছে সেগুলো সব আমরা করে দেই। যখনই দেখি খালি এই কাজের জন্য টাকা চাওয়া, ওই কাজের জন্য টাকা চাওয়া। যদি মেয়ের শখ পূরণ করার জন্য তোমার কাছে টাকা না থাকে
তাহলে ওকে রোজা কেন রাখতে দিয়েছ? ওকে শুধু পানি দিয়ে রোজা ভাঙিয়ে দাও। কিছুদিন আগেও তোমার মেয়ের চিকিৎসার জন্য টাকা দিয়েছিলাম। এখন মেয়ের সব আবদার পূরণের জন্য টাকা দিতে পারবো না। যাও এখান থেকে। লোকটি তার চোখের জল ফেলতে ফেলতে সেখান থেকে বেরিয়ে গেল। মালকিন রাগে মাথা জাকাতে জাকাতে আবার টিভি দেখতে বসে গেল। লোকটিকে সেখান থেকে আসার পর বেশ উদাসীন দেখল, কিন্তু সে তার মেয়েকে আদর করে বোঝাতে লাগলো। মেয়েটি বলল, বাবা আপনি তো সেসব নিয়ে আসেননি যেসবের কথা আপনাকে বলেছিলাম। লোকটি বলল, মামুনি আজকে আমরা একসাথে ইফতার করব, যেভাবে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনতেই মেয়েটির চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। মেয়েটি বলল, বাবা আসলে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সাধারণ জিনিস দিয়ে একসাথে ইফতার করতেন। লোকটি বলল, হ্যাঁ মামুনি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার ছিল খেজুর। এছাড়া আল্লাহ তাআলা তাকে যেটাই রিজিক দিতেন সেটাই তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে খেয়ে নিতেন। এমনও হয়েছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারে অভুক্ত অবস্থায় রয়ে গেছেন, তবু তিনি কখনো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় থেকে পিছিয়ে যাননি। বাবার কথা শুনে মেয়ে হিসেবে বলল, আচ্ছা বাবা, আমি তাহলে আজকে যা রিজিকে থাকবে তাই দিয়ে রোজা ভাঙব আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। মেয়ের কথা শুনে লোকটি তার দীর্ঘ শ্বাস নিলেন এবং মেয়ের কপালে চুমু খেলেন। বন্ধুরা, লোকটি তার মেয়েটিকে সুন্দর করে বুঝিয়েছিলেন। তার মেয়েটি খুশি মনে কথাটি মেনে নেয়। তার স্ত্রী সালমা সেখানে উপস্থিত ছিলেন। তিনি মেয়ের খুশি দেখে নিজেও খুশিতে উঠে দাঁড়ালেন, কারণ তাকে তার মালকিনের সাথে ইফতার বানাতে সাহায্য করতে হবে। সালমা রান্নাঘরে গিয়ে দেখলেন তার মালকিন চুলার সামনে দাঁড়িয়ে বিরিয়ানি রান্না করছে। সালমা তার মালকিনের দিকে এগিয়ে গিয়ে বলল, বেগম সাহেবা আপনি গিয়ে বিশ্রাম নিন, এই কাজ আমি করে দিচ্ছি। মালকিন বলল, না তোমাকে করতে হবে না, তোমার আগেও আমার এখানে একজন কাজ করত, তাকে বিশ্বাস করেই আমি আমার রান্নার দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু তার চুরি করার স্বভাব ছিল। কখনো ফ্রিজ থেকে খাবার চুরি করত বা কখনো রান্না করতে করতে খাবার চুরি করত। এরপর থেকে আমার ভরসা উঠে গেছে, আমি আমার নিজের কাজ নিজেই করতে পারবো। সে কখনো ফ্রিজ থেকে গোশত চুরি করত, কখনো মশলাদানি থেকে মশলা চুরি করত। এরপর থেকে আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না। নিজের খাবার নিজেই রান্না করা ভালো বলে মনে করি। সালমা তার কথার অর্থ বুঝতে পেরে তাকে ছেড়ে দিল এবং সেখান থেকে বেরিয়ে গেল। সেই মহিলাটি রান্না করতে করতে কিছুক্ষণের ভিতরে মোবাইলে কল এলো। সে রান্না বাদ দিয়ে চুলা জ্বলন্ত অবস্থাতেই রেখে চলে গেল মোবাইলে কথা বলতে বলতে এক পর্যায়ে সে ভুলে গেল যে সে চুলায় রান্না চড়িয়ে এসেছে। পরে কথা বলতে বলতে এদিক ওদিক হাঁটছিলেন। তিনি একসময় তার হাতের ধাক্কায় একটা টিকটিকি মারার বিষ অসাবধানতায় পড়ে যায় সেই বিরিয়ানির ডেক্সির ভিতরে। মহিলাটি যার সাথে কথা বলছিল তার সাথে কথা শেষে সে আবার তার বোনের নাম্বার ডায়াল করল। বিরিয়ানি নাড়তে নাড়তে সে একটাবারের জন্য বুঝতে পারল না তার দ্বারা এত বড় দুর্ঘটনা ঘটে গেছে। ধীরে ধীরে মাগরিবের রক্ত হয়ে এলো। তিনি তার স্বামী ও তার মেয়ে নয়নাকে সাথে নিয়ে ইফতার করতে বসলেন। মুসলিম সেই লোকটি তার স্ত্রী কন্যাকে নিয়ে রান্নাঘরে অপেক্ষা করছিলেন, কারণ তাদের ভাগ্যে জুটে সেই মালকিনের বেঁচে যাওয়া খাবারগুলো। তাই তারা অপেক্ষা করছিল কখন তাদের খাবার শেষ হবে এবং তারা সেই ভাগের খাবারটুকু পাবে। মহিলা স্বামী তার স্ত্রীকে বলল, তুমি সালমা ও তার পরিবারকে আজকে আমাদের এই বিরিয়ানি থেকে কিছু বিরিয়ানি দিয়ে দাও, আজকে তাদের মেয়েটাও রোজা রেখেছে। তখন মহিলাটি তাকে থামিয়ে দিয়ে বলল, আপনাকে সবসময় বলেছি আমার ব্যাপারে কখনো নাক গলাবেন না, আপনি নিজের মতো খান। আমি জানি এই চাকর বাকরগুলোকে কিভাবে শায়েস্তা করতে হয়। আজকে এদের একবার ভালো করলে কালকে এরা মাথায় উঠে নাচবে। স্বামী তার স্ত্রীর কথায় মনমরা হয়ে মাথা ঝাঁকালেন এবং তার নিজের খাবারের দিকে মনোযোগ দিলেন। তাদের মেয়ে নয়না বিরিয়ানি দেখে বলল, মা আজকে তো আমার সবগুলো বিরিয়ানি খেয়ে নিতে ইচ্ছা করছে। মহিলাটি তার মেয়ের প্লেটের দিকে তাকিয়ে দেখলেন সে সব বিরিয়ানি খেয়ে শেষ করেছে। তখন সে সালমাকে উদ্দেশ্য করে বলল, সালমা আমার পুতুলটার জন্য ডেক্সি থেকে আরো বিরিয়ানি নিয়ে আসো তো। সালমা ভিতরে রান্নাঘরে গিয়ে ঢাকনা খুলতেই দেখতে পেল ডেক্সির ভিতরে একটা টিকটিকি মরে পড়ে আছে। সে দ্রুত খাবার ডাইনিং টেবিলের কাছে গিয়ে তার মালকিনকে এই কথা জানাতে গেলে সে দেখল
মালকিনের মেয়ে নয়না দু হাতে গলা চেপে দৌড়ে যন্ত্রণায় ছটফট করছে। আর তার মালকিন মেয়েকে ধরে বলছে, মামুনি কি হয়েছে তোমার, কি হয়েছে, তুমি এমন করছো কেন? সালমা তার মালকিনকে বলল, বেগম সাহেবা, আমি এইমাত্র দেখে আসলাম ডেক্সির ভিতরে একটি টিকটিকি মরে পড়ে আছে। এ কথা শোনা মাত্রই মালকিনের জন্য পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে দ্রুত তার স্বামীর সাহায্য নিয়ে মেয়েকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার মেয়ের অবস্থা দেখে বলল, ওর অবস্থা খুবই আশঙ্কাজনক, জানি না ওকে আমরা বাঁচাতে পারবো কিনা। এ কথা শুনে মহিলাটি পাথরের মতো বসে পড়ল। তার একমাত্র মেয়েকে সে খোয়াবে না তো? সালমা এগিয়ে আসলো তাকে সামলানোর জন্য। এদিকে সালমার মেয়ে সানা নয়নার কেবিনের সামনে বসে দোয়া করছিল, আর সালমার স্বামী নয়নার বাবা দুজনেই দৌড়াদৌড়ি করছিল মেয়েকে কিভাবে বাঁচানো যায় সেই তাগিদে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, আজকে একটা অবিশ্বাস্য কাণ্ড হয়েছে। আমরা ধরেই নিয়েছিলাম আপনার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না, কিন্তু খোদা তাআলার এতটাই কুদরত যে তাকে এখন আমরা সুস্থ ঘোষণা করতে পারছি। সে বিপদ থেকে মুক্ত। এ কথা শুনে নয়নার বাবা তার স্ত্রীর দিকে এগিয়ে গিয়ে বললেন, আজকে তোমার মেয়েটা কার উসিলায় বেঁচে গেছে জানো? তার কেবিনের সামনে রোজারত অবস্থায় বসে দোয়া করতে থাকা তার বয়সী একজন দরিদ্র মেয়ে সানার উসিলায়। এটা সেই মেয়ে যার শখ পূরণের জন্য তার বাবা তোমার কাছে টাকা চেয়েছিল, যেন তার মনমতো খাবার তাকে কিনে দিতে পারে। এটা সেই মেয়ে যাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করো। তোমার নিজের মেয়ের জন্য তোমার প্রাণ ফেটে যাচ্ছে, তাই না? অথচ অন্যের মেয়ের জন্য তার বাবা মায়ের কি অনুভূতি হয় সেটা তুমি একবারও বোঝার চেষ্টা করলে না। আরে হতভাগী! আচ্ছা, তারাও তো আল্লাহ তাআলার বান্দা। তুমি নিজে আল্লাহর একটা সামান্য সৃষ্টি। এই সামান্য সৃষ্টি হয়ে যদি তার জন্য সৃষ্টির প্রতি মায়া মহব্বত না করো, তাহলে তোমার জন্য বড় বড় বিপদ আসবে, তা তুমি কল্পনাও করতে পারবে না। মহিলাটি একদম নিশ্চুপ হয়ে মাটিতে বসেছিল। তার স্বামীর এই কথাগুলো শোনার পরে সে উঠে গিয়ে সানার সামনে হাঁটু মুড়ে বসল। সানা তার দিকে তাকিয়ে বলল, আপনি চিন্তা করবেন না আন্টি, ও ঠিক হয়ে যাবে। মহিলাটি সানাকে জড়িয়ে ধরে বলল, আমাকে তুমি মাফ করে দিও মা, আমি তোমার সাথে অন্যায় করেছি। এই বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন। সানার মা সালমা বলল, বেগম সাহেবা, আপনি ক্ষমা চাইছেন কেন? আমাদের আপনার উপর কোনো অভিযোগ নেই। কিছুক্ষণ পর নয়নার বাবা একটা বড় থালা নিয়ে আসলেন এবং সানাকে বললেন, সানা মামুনি, এই দেখো তোমার জন্য আমি কি এনেছি। থালায় এত এত খাবার দেখে সানার চোখ ঝলমল করে উঠল। সে বলল, আঙ্কেল, এসব আমার জন্য? মালিক বলল, হ্যাঁ, এই দেখো, এখানে পাকোড়া আছে, সামুচা আছে, বিরিয়ানি আছে এবং সেই সাথে রয়েছে শরবত। এগুলো সব তোমার জন্য। সানা মালকিনের দিকে তাকিয়ে বলল, আন্টি, আমি এগুলো খেতে পারবো? মালকিন তাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ পরিমা, এ সব কিছু তোমার। তোমার যা খেতে ইচ্ছা করে তুমি এখান থেকে খেয়ে নাও। এরপর সানা তার বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, আব্বা আম্মা, আপনারাও আমার সাথে ইফতার করেন, আপনারাও তো রোজা ভাঙেননি। এরপর তারা সবাই মিলে একসাথে রোজা ভাঙল। বন্ধুরা, এই রমজান মাসে আমাদের আশেপাশে অনেক লোকজন থাকেন যারা তাদের আর্থিক অবস্থার অবনতির জন্য লজ্জায় আমাদের কাছে কিছু চাইতে পারেন না, কিন্তু আল্লাহ তাআলার বান্দা হিসাবে এটা আমাদের জন্য কর্তব্য ও দায়িত্ব আমাদের আশেপাশে এমন লোকদের খুঁজে বের করে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এতে আমরা সৎকার সওয়াব পাবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করছি আপনারা সবাই ভিডিওতে লাইক করেছেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করেছেন। পরবর্তীতে আরো এমন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।